বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আজ 9 তারিখ সোমবার পার্শ্ব শিক্ষকদের জন্য একটা বড় দিন আপনারা বলতে পারেন। সকলে হাই এক্সপেকটেশনে রয়েছেন, সকলে আশায় রয়েছেন যে আজকে হয়তো কিছু একটা হতে পারে, হয় বিজ্ঞপ্তি প্রকাশ অথবা নবান্ন থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু ঘোষণা করবেন। আমরা গতকাল আমাদের লাস্ট ভিডিওতে এই বিষয় নিয়ে বিস্তারিত আপনাদের জানিয়েছিলাম যে আজ অর্থাৎ সোমবার ঘোষণা বলুন বা বিজ্ঞপ্তি প্রকাশ বলুন, চান্সেস খুবই কম রয়েছে। হবে না এটা বলছি না, কিন্তু হবে এটারও কোনো গ্যারেন্টি নেই, চান্সেস নেই কোনো। এবং চান্সেস যেটা আছে সেটা অত্যন্ত কম, 100-র মধ্যে 99.99% চান্স নেই, 0.1% চান্স থেকেও থাকতে পারে। তো সেটা আগামী সময় আপনারা বুঝতে পারবেন এবং সেই বিষয়ে আমাদের নজর থাকবে। আজকে যে বিষয় নিয়ে আমাদের আলোচনা বা যে বিষয়টা আজকে আমরা তুলে ধরতে চাইছি আপনাদের কাছে, সেটা হচ্ছে তৃণমূল পার্শ্ব শিক্ষক যে সংগঠন, সেই সংগঠনের আপনারা সকলেই জানেন প্রেসিডেন্ট, সভাপতি বা সাহেব, অনেকে অনেক ধরনের তাকে নামে প্রেজেন্ট করে থাকেন। তো সেই রমিউল ইসলামের ডান হাত শ্রীকান্ত কাটারি আজকে তিনি ঘোষণা করেছেন, গতকালকেই তিনি করেছেন, আমরা আজকে বিষয়টা তুলে ধরছি। তিনি লিখেছেন যে আমার জন্য আগামীকাল অর্থাৎ 9/6/2025 অর্থাৎ আজকের ডেটে তিনি মেনশন করেছেন যে আগামীকাল অর্থাৎ 9/6/2025 অর্থাৎ আজ সোমবার কি একটু ফুলমিষ্টি হবে। এই পোস্ট করেছেন তৃণমূলের ডান হাত তথা তৃণমূলের হিডেন নেতা শ্রীকান্ত কাটারি। দেখুন, এই শ্রীকান্ত কাটারিকে যারা পার্শ্ব শিক্ষক আছেন খুব কম চেনেন, তার পরিচিতি খুব একটা মিডিয়ার সামনে বলুন বা কোনো কর্মসূচিতে বলুন, খুব লিমিটেড পাবলিক তাকে চেনে, বা তৃণমূল সংগঠনের সঙ্গে যারা যুক্ত আছেন তারাই হয়তো চেনে। আদার্স পার্শ্ব শিক্ষক, সাধারণ পার্শ্ব শিক্ষকদের কাছে খুব একটা তিনি পরিচিত নন। তা আমরা মনে করলাম এই নেতা বহুদিন রমিউল ইসলামের সঙ্গে পেছনে পেছনে ঘুরেছেন, মাইলেজ খুব একটা কোনোদিন পায়নি, নেতা হতেও চায়নি কোনোদিন, কিন্তু ঘুরেছেন, সাইডে ঘুরেছেন এবং খুব সাইলেন্টলি থেকেছেন। কিন্তু জানি না হঠাৎ কি হলো তার, তিনি একটু হাইলাইট হতে চাইলেন এবং তিনি কোট আনকোট প্যারাটিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের যিনি এই মুহূর্তের জনপ্রিয় স্ট্যাবলিশ তথা পার্শ্ব শিক্ষকদের মধ্যে সবচেয়ে পপুলার নেতা হিসেবে উঠে এসেছেন জাস্ট 2-3 মাসের মাথায়, ডক্টর আব্দুস সালাম মহাশয়, তার একটা উক্তি বা তার একটা বাক্যকে তিনি এখানে মেনশন করেছেন। তার কারণে এই ফুলমিষ্টির যে শব্দ, ফুলমিষ্টির যে বাক্য, এই পুরো যে বিষয়টা, এটা বলেছিলেন ডক্টর আব্দুল সালাম মহাশয় পার্শ্ব শিক্ষকদের উদ্দেশ্যে তার লাইভ বার্তাতে এবং তার একটা পোস্টে তিনি বলেছিলেন যে 9 তারিখ কেউ যদি মানে ফুলমিষ্টি নিয়ে আসার কথা বা তাকে ফুলমিষ্টি দেওয়ার কথা তিনি বলেছিলেন। আর সেই বিষয়টাকে ব্যঙ্গ করে বলুন, তাকে মেনশন করে বলুন, বা ইনডাইরেক্টলি বিষয়টাকে হেয় করাও আপনারা বলতে পারেন, এখানে মেনশন করা হয়েছে। তার কারণ দেখুন, সকলেই জানে মোটামুটি যা সিচুয়েশন, যা সিনারিও, তাতে আজকে হওয়ার চান্সেস খুব কম। কিন্তু যদি হয়ে যায়, যদি আজকে ঘোষণা হয়ে যায়, তাহলে তো বুঝতেই পারছেন টোটাল আব্দুল সালাম মহাশয় আজকে সুপারহিট হয়ে যাবেন। কিন্তু গ্যারেন্টি কম আছে। অলরেডি তিনি তার লাইভ বার্তাতেও বলেছেন যে সোমবারই হবে, এটা আমি বলিনি বা বলছিও না। তবে হ্যাঁ, সোম থেকে শুক্রবারের মধ্যে তিনি অর্থাৎ ডক্টর সালাম মহাশয় বলেছেন যে সোম থেকে শুক্রবারের মধ্যে 100% চান্সেস আছে বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার। কিন্তু দেখুন, এই কবে জিও প্রকাশ হবে, কবে ঘোষণা হবে, এটা কোনো ফ্যাক্টরই নয়। পার্শ্ব শিক্ষকরা এই মুহূর্তে লাস্ট 20 ইয়ার্স ধরে হতাশ, এত খবর বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আপডেট আসছে, তারাও মোটামুটি বিষয়টাকে বিশ্বাস করে ফেলেছেন। তাই মানে আত্মর্ষ হইছে না আর কি, কবে আসবে জিও, কবে রিলিজ হবে জিও, জিওটা এলেই হয়তো মানে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন তারা পেয়ে যাবেন। কিন্তু বিষয়টা হচ্ছে যেটা আসল কাজ বা কাজের কাজ, ভাতা বৃদ্ধি হচ্ছে কি না, দেখুন এটাই হচ্ছে আসল কথা। 1 মাস পরে হোক, 15 দিন পরে হোক, 2 দিন পরে জিও আসুক, যতক্ষণ না অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে, যতক্ষণ না আপনি বর্ধিত ভাতা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হবে, ততক্ষণ পর্যন্ত কোনো গ্যারেন্টি নেই পশ্চিমবাংলায়। কারণ আপনারা এমন একটা রাজ্যে বাস করছেন যেখানে বহু বিজ্ঞপ্তি ফিনান্স ডিপার্টমেন্ট, শিক্ষা ডিপার্টমেন্ট বা আদার্স কোনো ডিপার্টমেন্টের পক্ষ থেকে প্রকাশ করার পরেও সেই সকল
কাজগুলো সরকার ইমপ্লিমেন্ট করতে পারেনি। এই ধরনের বহু এক্সাম্পল বা উদাহরণ আছে পশ্চিমবঙ্গ সরকারের বিগত দিনে। তাই এই বিজ্ঞপ্তি বা সরকারি জিও নিয়ে এত হাই লেভেলের এক্সপেকটেশন বা এক্সাইটমেন্ট রেখে কোনো লাভ নেই। যখন যেটা রিলিজ হওয়ার হবে, তবে যেটা মুদ্রা কথা ভাই, ভাতা বৃদ্ধি হচ্ছে কিনা, হ্যাঁ সেটা চান্সেস আছে এবং সেটা হচ্ছে, অনেকটা কাজ এগিয়েছে, বাকিটা সময় বলবে। তো এই শ্রীকান্ত কাটারি মহাশয় পোস্ট করেছেন এবং তিনি ঘোষণা করেছেন পার্শ্ব শিক্ষকদের কাছে, প্রশ্ন করেছেন যে আগামীকাল কি আমাকে একটু ফুল মিষ্টি। তো আমরা মনে করলাম শ্রীকান্ত কাটারি মহাশয়, যিনি নিজেও পেশায় পার্শ্ব শিক্ষক, খুব একটা হাইলাইট হননি, চেনেও না অনেকে, আপনাদের আরও আমরা ভালোভাবে এনাকে চিনিয়ে দিচ্ছি। ইনিও তৃণমূল পার্শ্ব শিক্ষক সংগঠনের একজন নেতা বলতে পারেন, তবে ফ্রন্ট লাইনের নয়, রমিউল ইসলাম মহাশয়ের পেছনে ঘোড়া বলতে পারেন বা ডান হাত বলতে পারেন, সঙ্গে থাকে, ছায়া সঙ্গী হিসেবে তিনি কাজ করেন এবং রমিউল ইসলামের সঙ্গে বিভিন্ন সভা, মিটিং, এই সকলগুলোতে পার্টিসিপেট করেন। সোশ্যাল মিডিয়াতে খুব একটা দেখা যায় না, পার্শ্ব শিক্ষকদের কোনো ডিবেটে বলুন, কোনো বিতর্কমূলক বিষয়গুলোতে খুব একটা ইন্টারফেয়ার করে না। তবে এই 9 তারিখ নিয়ে তিনিও এক্সাইটমেন্ট আছেন, তিনিও একটা আশা রেখেছেন, সেটা আমরা তার পোস্টের মাধ্যমে বুঝতে পারছি। এবং একটা বিষয় পরিষ্কার, যে ডক্টর সালাম অর্থাৎ প্যারা টিচার অর্গানাইজেশনের যিনি নেতা, তিনিও মানে তৃণমূলেরই বলতে পারেন একজন উপদেষ্টা এবং তৃণমূলের খুব কাছের লোক। এবং আগামী দিনে যা সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি, তাতে খুব তাড়াতাড়ি হয়তো ঠিক যেভাবে মহিদুল ইসলাম তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতিকে হাইজ্যাক করেছিল, হাইজ্যাক করে টোটাল পাওয়ার অফ অ্যাটর্নিটা নিজের বা নিজের লবির কাছে নিয়ে এসেছিল, সেটা হয়তো আগামী দিন বা আগামী দিনে ডক্টর সালামের নেতৃত্বে বা হাত ধরে আবার হয়তো তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতির যে সংগঠন বলুন বা পাওয়ার অফ অ্যাটর্নি বলুন বা নেতা বলুন, টোটালটা হয়তো আগামী দিনে প্যারা টিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশন নিতে চলেছে, যা খবর আমাদের। তার কারণ তৃণমূলের সঙ্গে যে টাচ, তৃণমূল কংগ্রেসের সঙ্গে যে সম্পর্ক, এবং যেহেতু ডক্টর আব্দুল সালাম মহাশয় তৃণমূল কংগ্রেস করেন, মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত কাছের, যার ফলস্বরূপ দেখুন দলেও তো মোটামুটি নজর রাখে যে টোটাল টিআরপি বা পপুলারিটি কোন নেতার বেশি, কাকে পছন্দ করছে। আর আজকের ডেটে যদি আমরা সিনারিও দেখি, রমিউল ইসলাম শেখ এবং ডক্টর আব্দুল সালাম মহাশয়ের যদি পার্শ্ব শিক্ষকদের কাছে একটা ভোটিং করা হয়, আপনারা দেখবেন 90% পার্শ্ব শিক্ষকদের মানে ভোট বলুন বা সমর্থন বলুন ডক্টর সালামের কাছে যাবে। কারণ রমিউল ইসলামের ব্র্যান্ড ভ্যালু, তার পপুলারিটি, তার টিআরপি, তার মানুষের কাছে মানে অনেকে তো বিশ্বাসই করেন না, আর প্রচুর নেগেটিভিটি, এন্টিমেন্টালিটিতে ভরে গেছে রমিউল ইসলাম সম্পর্কে। এটা বাস্তব ফ্যাক্ট। আমরা যে সার্ভে করেছি, আমাদের কাছে যা রিপোর্ট এসছে, আমরা বিভিন্ন জেলার পার্শ্ব শিক্ষকদের সাথে কথা বলে যা বুঝতে পেরেছি, শুধুমাত্র পদে আছেন বলেই তাকে মানুষ, ওই যে তার পোস্টে আপনারা দেখবেন রমিউল ইসলাম কোনো পোস্ট করলে যে 100-150 কমেন্ট পড়ে, খুব চাপলুসি কমেন্ট। প্যারা টিচারদের যে কমেন্টগুলো থাকে তার পোস্টে, খুব চাপলুসি কমেন্ট। দাদা ভালো থাকবেন, দাদা সুস্থ আছেন কিনা, দাদা কি করছেন, দাদা আপনি আমাদের সর্বেসর্বা, এই টাইপের যে কমেন্ট, ওই জাস্ট হাতে গোনা এবং লিমিটেড, এবং যেহেতু পদটাতে আছে বলেই এই ধরনের কমেন্টগুলো আসে। আজ এই পদটা, যে পদে রমিউল ইসলাম শেখ রয়েছেন, এই পদটা যদি আজকে তিনি রিজাইন করেন, কাল থেকে ওনার পোস্টে হয়তো 10টাও পাবলিকের এই টাইপের যে মিনমিন কমেন্ট, সেটা হয়তো আপনারা পাবেন না। আর এমনিতেও তার পপুলারিটি কি মোটামুটি আমাদেরকে আর ব্যাখ্যা করার দরকার নেই, আপনারা জানেন। এবং আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনগুলো ফলো করলেও হয়তো বুঝতে পারবেন রমিউল ইসলামের ব্র্যান্ড ভ্যালু কি রয়েছে। তবে ডক্টর সালাম মহাশয়, যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসের অত্যন্ত কাছের একজন ব্যক্তিত্ব, একজন পপুলার ব্যক্তিত্ব, আরও অনেক বিষয় নিয়ে তিনি দলের সঙ্গে জড়িয়ে আছেন। তো যার ফলস্বরূপ আগামী দিনে যে আশঙ্কা শুরু হয়েছে, তৃণমূল কংগ্রেসের যে সংগঠন হয়তো ডক্টর আব্দুল সালামের হাতে যেতে পারে। এবং আগামী দিনে আমাদের কাছে যা রিপোর্ট, তাতে খুব শীঘ্রই একটা বড় সভা প্রোগ্রাম করতে চলেছেন ডক্টর সালাম, এবং সেখানে তৃণমূলের খুব বড় হাই লেভেলের কোনো নেতৃত্ব হয়তো উপস্থিত থাকতেও পারেন। বাকিটা সময় বলবে। আপনাদের প্রতিক্রিয়া লিখে জানেন। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।